সর এখান থেকে, সর ছোট লোকের বাচ্চা। ওকে গাইস, অলরাইট, ব্যাক টু দ্য ভিডিও উইথ সো গাইস, আজকে আমি চলে এসেছি হচ্ছে আবার একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে। সো ওকে, বেশি কিছু না বলি ভিডিও স্টার্ট করি, লেটস স্টার্ট। এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে, তুমি রেডি থাকো। সো আজকে আমি ভিডিও বানাবো হচ্ছে যে প্রিন্স মামুন এবং ব্লু ফায়ার লায়লাকে নিয়ে। এদের মাঝে মাঝে নতুন নতুন কাণ্ড বের হয়, মানে কিছুদিন ভালো থাকে, তারপরে আবার নতুন একটা কন্ট্রোভার্সি তাদের মধ্যে তৈরি হয়ে যায়, তারপরে সেটা নিয়ে দুজনের মধ্যে পাল্টাপাল্টি, ঝগড়াঝগড়ি, আরো নানান ধরনের কাহিনী চলে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? ব্লু ফায়ার লায়লা দিছে প্রিন্স মামুনকে ধর্ষণ মামলা। ভাই এই কথাটা শুনে ভাই আমি হাসি হাসি উল্টে পড়তেছি। আর কি বলে দেখো, প্রিন্স মামুন কি বলতেছে লায়লাকে, 50 বছরের মহিলা। 50 বছরের একটা মহিলা? ভাই 50 বছরের মহিলার সাথে তুই কি করতেছিস বলতো? তোর সাথে 50 বছরের মহিলার সাথে কি সম্পর্ক? তাকে কিভাবে ধর্ষণ হয়, তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। দিয়ে প্রিন্স মামুন কথাটা ঠিক বলছে ভাই। কি বলে, যার কাছে টাকা পয়সা আছে, লোকজন আছে, তার কাছে আইন টাইন এগুলো কোনো ব্যাপারই নাই, মামুলি ব্যাপার। কিন্তু যার কাছে টাকা পয়সা নাই, লোকজন নাই, তাদেরকে ভাই অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক ঝঞ্ঝাট পার করতে হয়। এখনো ডাকে ভাই বোন বলে, ঠিক আছে? এখন মানলাম আমি, ওর বাচ্চা হইছে, বিয়ে হইছে, ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো। তুমি আনাইছো, তুমি আনছো তোমার বাসায়, আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো। এই লাইভ ভিডিওর মধ্যে আমরা ব্লু ফায়ার লায়লার সেরকম কোনো কথা শুনতে পাইনি। এখানে প্রিন্স মামুন একবারে ব্লু ফায়ার লায়লাকে একবারে ফুল এক্সপোজ করে দিছে। মানে যত সিগারেট ফিগারেট, মানে যত কিছু থাকে না, একবারে সব কিছু এক্সপোজ করে দিছে প্রিন্স মামুন। তার কয়টা স্বামী, তার কয়টা বাচ্চা, সে কি করছে না করছে, তার কি করার ইচ্ছা, মানে সে কি করতে চাচ্ছে, মানে সব কিছু প্রিন্স মামুন এখানে খোলাসা করে দিছে। এখন এখানে প্রিন্স মামুন বলতেছে না যে কি বলে, ওই আমাকে অজ্ঞান করে আমার ফোন থেকে ডাটা ট্রান্সফার করে নিছে। কি ডাটা ট্রান্সফার করছে তোমাদেরকে এখন আমি সেই জিনিসটা দেখাচ্ছি। এগুলা সত্যি কিনা আমি জানি না, বাট এটা ভাইরাল চলতেছে, লোকজন এটাই বলতেছে। সো আমি তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। এর আগে যতগুলো কন্ট্রোভার্সি এদের মধ্যে হইতো, সেটাতে এরা দুইজনই পড়তো, কিন্তু এইখানে দেখো প্রিন্স আরেকটা তৃতীয় পক্ষ জড়ায় গেছে, অনামিকা ঐশী। আমি প্রথমে ভাবছিলাম যে এইসব ভিডিওগুলো এমনি প্রিন্স মামুন, হয়তো প্রিন্স মামুন টিকটকার, অনামিকা ঐশীও টিকটকার, আমি ভাবছিলাম যে কি বলে এমনি তারা কন্টেন্ট বানাইছে, ভিডিও বানাইছে। কিন্তু আমার দুইটা পিক দেখে ভাই আমি একবারে পুরো থয়। সবাই জাজ করতেছে যে কি বলে এই হাতটা অনামিকা ঐশীর, কারণ এইখানে অনামিকা ঐশীর হাতের আংটিটা দেখো, আর কি বলে ওই টিকটক ভিডিওতে অনামিকা ঐশীর আংটিটা দেখো, প্রায় বলতে গেলে সেম। এখন সত্যি কিনা জানি না ভাই, কিন্তু লোকজন এটাই বলতেছে। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর আমি তখন প্রিন্স মামুনের আইডি, ব্লু ফায়ার লায়লার আইডি, এদের দুজনের আইডিগুলো সার্চ করলাম। ভাই কারো আইডি আসতেছে না, মানে এরা কী যে হয়েছে আইডিগুলো বা কী করে রাখছে, ডিএক্টিভ করে দিছে মনে হয়। এখন দেখা যাক সামনের দিকে এদের আরও নতুন, মানে এখন তো আরও নতুন কন্ট্রোভার্সি দেখবা সামনে কি হচ্ছে না হচ্ছে। সো সামনে দেখা যাক কি হয়। সো ওকে, আজকে এই ভিডিও এখানে এন্ড করি। আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিও। নিজে খেয়াল রাখো। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট অন দ্য ভিডিও। আর গাইস, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে, বাই বাই।